আসসালামু আলাইকুম, দিস ইজ তুবা ফ্রম তুবাস ব্লগ। আজকে আপনাদের সাথে খুবই ডিফারেন্ট একটা ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমার লাইলাতুল কদরের একটা ছোটোখাটো রুটিন। আমার মনে হয় এটা সবারই অনেক কাজে আসবে। এখনও আমাদের হাতে 3টা রাত আছে, তো আপনারা চাইলে এই রুটিনটা ফলো করতে পারেন। আমার রুটিনটা 6 ভাগে ভাগ করছি। প্রথমে আমি কোরআন তিলাওয়াতের পরিকল্পনা রাখছি, তারপর নামাজের, তারপর গুরুত্বপূর্ণ জিকির, গুরুত্বপূর্ণ দোয়া, বিশেষ আমল আর সেহরির সময়ের আমল। তো আমি 6টা পয়েন্ট রাখছি। প্রথমে আসি কোরআন তিলাওয়াত নিয়ে। তো এখানে আমি রাখছি সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা বাকারার শেষ আয়াত 2টা আয়াত, সূরা মুলক, সূরা সিজদা, সূরা কদর আর 29 আর 30 পারা কোরআন। আর এগুলো আমি মার্ক করছি, যেটা যেটা আমি পড়ছি। এখানে 5 দিনেরটা করা আসছে, তো আমার 2 দিন হয়ে গেছে, আমি 2 দিনেরগুলো মার্ক করে রাখছি। এরপর আসি আমাদের নামাজের পরিকল্পনা নিয়ে। তো প্রথমে আছে তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ, যেটাই যে পড়েন সেটা পড়বেন। জামাতে তারাবি 8 রাকাত, সালাতুল তওবা 2 রাকাত, তাহাজ্জুদ 8 রাকাত আর বেতন নামাজ 3 রাকাত। এই কয়টা নামাজ পড়ার চেষ্টা করবেন। তো আমার এখানে 2 দিন হয়ে গেছে, তো আমি 2টা মার্ক করে রাখছি, বাকি 3টা এখনও ফাঁকা আছে। এরপর আসি আমরা গুরুত্বপূর্ণ জিকির নিয়ে। তো এখানে এই দোয়াটা ছিল 3 বার, বাকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 1000 বার, দুরূদ শরীফ 1000 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 1000 বার আর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আর যে জিকিরটা একদমই বাদ দিবে না সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা 3 বার পড়লেই হবে, আপনারা চাইলে আরও বেশি পড়তে পারেন। তারপরে আমরা আসি গুরুত্বপূর্ণ দোয়াতে। এখানে লাইলাতুল কদরের যে দোয়াটা আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটা যত পারবেন তত পড়বেন। তারপর ব্যক্তিগত প্রয়োজনে যে দোয়াগুলো আছে সেটা পড়বেন। সাথে আপনারা পড়তে পারেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তো আমার এখানে 2 দিন পড়া হয়ে গেছে, এই জন্য এখানে 2টা টিক দেওয়া। তারপর ইস্তিগফার পড়বেন, সাইদুল ইস্তিগফার পড়বেন। এগুলো আপনি যত পারবেন তত পড়বেন। তারপর অবশ্যই আসবে আমাদের পিতামাতার জন্য দোয়া, এটা কেউ মিস করবেন না, এটা যত পারবেন আপনারা তত পড়বেন। তারপরে আসে আমাদের বিশেষ আমল। এখানে আমি কয়েকটা পয়েন্ট আউট করছি, যেটা মাস্ট করার চেষ্টা করবেন। এখানে আসতে অন্তত একজন মুসলিমকে ইফতার করানো, অন্তত 10 টাকা হলেও সদকা করা, 1 আয়াত কোরআন অর্থসহ পড়া, 1 আয়াত কোরআন মুখস্থ করার চেষ্টা করা, একটা হাদিস পড়া, এন্ডে আসতে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। তারপরে আসছে সেহরির সময়ের আমল। বেশি বেশি ইস্তেগফার অবশ্যই পড়বেন, যত পারবেন তত ইস্তেগফার পড়বেন। ব্যক্তিগত দোয়াগুলো করবেন, প্রত্যেকটা উম্মার জন্য দোয়া করবেন আর আপনার পরিবারের জন্য দোয়া করবেন। এখানে আমার 21 রোজা 23 রোজা হয়ে গেছে, এখন বাকি আছে 25, 27, 29। তাই আপনারাও এই রাতগুলো মিস করবেন না, আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব দোয়া পড়ার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।